যেমন হচ্ছে এটা একটা প্রসপেক্ট, আপনারা যেটা করবেন প্রসপেক্টে ঢুকে এই লগ অ্যাক্টিভিটিসে যে অ্যাক্টিভিটিসটা লিখবেন এটা হচ্ছে লগ অ্যাক্টিভিটিস আসতেছে, ওকে। এরপরে এটা টাইপটা দিয়ে দিচ্ছেন যে কি টাইপের কমিউনিকেশন করছেন, মানে সে ফর এক্সাম্পল কারোর সাথে ফোনে কথা বলছেন, তার সাথে কি কথা বলছেন সেটা এখানে লিখছেন, লিখে কল দিয়ে দিলেন, দিয়ে নেক্সট ফলো আপে এসে এইখানে লিখবেন যে নেক্সট তাকে কি করতে হবে। সে ফর এক্সাম্পল একটা সেন্ট ইমেল, একটা ইমেল পাঠাতে হবে, একটা সেন্ট একটা ইমেল পাঠাতে হবে। সো আমি এখানে লিখলাম, লিখে এখানে ডেট টাইম সবকিছু দিলাম, এবং এখানে আমি অ্যাসাইন পারসন কে বাই ডিফল্ট যে এন্ট্রি দিচ্ছে তার নামই থাকবে আর কি। দিয়ে আমরা যদি এটাকে সেভ দিয়ে দেই, এই যে সেভ হয়ে গেল। সো আজকের ডেটে এখানে কিন্তু সেভ হয়ে গেল যে এটা আমার অ্যাক্টিভিটিজ, এই যে এ আছে কিন্তু লিখা, এই যে এটা যদি তাকান এই যে লাস্টে এ, আর যেগুলো টাস্ক হয় সেগুলোর পাশে টি থাকে। সো এটা টাস্ক, কাকে অ্যাসাইন করা, কবে অ্যাসাইন করা। সো আমি যদি এখন একটু আমার টাস্ক লিস্টে যাই, এই যে টাস্ক লিস্টে আসলে কিন্তু এই যে সেন্ট মেইলে আমি একটা টাস্ক দেখতে পারতেছি, হ্যাঁ। সো একটা হচ্ছে কমিউনিকেশন করে সাথে সাথে টাস্কিং করা, এক। দ্বিতীয় হচ্ছে আমি চাইলে এখান থেকে ম্যানুয়ালি টাস্কিং করতে পারি, যেমন এটা আমি লিখলাম কল, কল লিখে এটা কল টাইপ, তো এখানে কি আছে লিখলাম যে হ্যাভ টু কল এগেইন, লিখে দিলাম। লিখে এইটার টাইম ঠিক করলাম, কে করবে সেটা ঠিক করলাম, কার সাথে করতে হবে সেটাও ঠিক করলাম, দিয়ে সেভ দিয়ে দিচ্ছি। সেভ দিয়ে দিলে আগে দেখবেন যে নিচে আসছে কিনা, দেখেন নিচে কিন্তু আরো একটা আসছে, এই যে মাত্র আমি যেটা করছি যে 31-এ, আগেরটা 30 মিনিটে করছিলাম, এবার 31 মিনিটে করছি, এই যে চলে আসছে টাইম আসে, এটা এটা কি টাইপে ফলো আপ করবো সেটা চলে আসছে, কি করতে হবে সেটা চলে আসছে, কাকে অ্যাসাইন করবো সেটা চলে আসছে, এবং এটার পাশেও কিন্তু টি দেওয়া, মানে এটা টাস্ক। ক্লিয়ার? সো টাস্কে যেগুলো হবে সেগুলো টি থাকবে, মানে টাস্ক ক্রিয়েট হয়েছে। এবং টাস্ক লিস্টে এসে আমি যদি এখন এটাকে একটু রিফ্রেশ দেই, আমি এখানে যদি একটু রিফ্রেশ দেই, এই যে দেখেন আমার এই যে আজকের দিনে দুইটা টাস্ক, একই প্রতিষ্ঠানে দুইটা টাস্ক চলে আসছে। এইভাবে আমরা টাস্ক ক্রিয়েট করব এবং আমরা ফলো আপটা দিব আর কি।